আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। 10টি পর্যবেক্ষণের গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে 9.5 এবং 2.5। যদি একটি অতিরিক্ত পর্যবেক্ষণ অর্থাৎ 10টার পর্যবেক্ষণের গড় ও পরিমিত ব্যবধান বের করা হয়েছে 9.5 আর 2.5। যদি একটি অতিরিক্ত পর্যবেক্ষণ 15 হিসেব হতে বাদ পড়ে যায়, অর্থাৎ 10টার বাইরে আরো একটা সংখ্যা ছিল, অর্থাৎ 11 নম্বর যে সংখ্যাটা আছে অতিরিক্ত 11 নম্বর যে সংখ্যাটা আছে এটা বাদ পড়ে গেছে হিসাব থেকে, তা অন্তর্ভুক্ত করে এখন আমাকে বলছে 11 নম্বর সংখ্যাটা যেটা বাদ পড়ছে এই 11 নম্বর সংখ্যাটা অন্তর্ভুক্ত করে সঠিক গড় আর পরিমিত ব্যবধান বের করো। অর্থাৎ সংখ্যা হওয়ার কথা ছিল 11টা, কিন্তু হিসাব করে ফেলছে 10টা। তার মানে যেই 10টা ধরে হিসাব করছে এন এর মানে এটাও ভুল, 10টা ধরে যদি হিসাব করছে তাহলে তার গড়টাও ভুল, তার পরিমিত ব্যবধানটাও ভুল। আর আমাদের হচ্ছে সঠিক গড় আর পরিমিত ব্যবধান বের করার জন্য। ওকে, আমরা লিখে নিব যে সমাধান দেওয়া আছে সংখ্যার কথা ছিল 11টা, ভুলে লিখছে 10টা, তাহলে দেওয়া আছে ভুল পর্যবেক্ষণ সংখ্যা, অথবা ভুল এন দিলে হতো পর্যবেক্ষণ সংখ্যা এন সমান 10। এটা কিন্তু ভুল, টোটাল সংখ্যা হওয়ার কথা ছিল 11টা। আচ্ছা, তারপরে ভুল গড় দেওয়া আছে, ভুল গড় এক্স বার সেটা দেওয়া আছে 9.5। তাহলে ভুল পরিমিত ব্যবধান, ভুল পরিমিত ব্যবধান সেটা দেওয়া আছে 2.5। অর্থাৎ যা দেওয়া আছে সবই ভুল দেওয়া আছে। আমরা এবার সঠিক করব। কিভাবে সঠিক করব তো একটু লিখে নেই যে সঠিক গড় নির্ণয়, সঠিক গড় নির্ণয়, আমি কথাটা লিখে নিচ্ছি, সঠিক গড় নির্ণয় কথা লিখে নিচ্ছি। আচ্ছা, গড় নির্ণয়ের সময় আমরা গড় থেকে অঙ্কটা সঠিক করতে পারবো। আমরা জানি গড়ের যে সূত্রটা আছে ওটা লিখে নিব, এক্স বার সমান সামেশন এক্স বাই এন। অতএব এখন যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো বসাবো আমি। এখন দেখো সবগুলো ভুল মান দেওয়া আছে, তাহলে আমি এখন সবগুলো মান ভুল বসাবো। অর্থাৎ ভুল আর শুদ্ধ অঙ্কর ক্ষেত্রে প্রথমে সবগুলো মান ভুল ধরতে হয়, এরপর সঠিক মান বের করতে হয়। তাহলে গড়ের ভুল মান কত? 9.5 সামেশন এক্স 9, আর এন এর ভুল মান কত? 10, বা সামেশন এক্স সমান হচ্ছে এখন হচ্ছে 95। তুমি যদি আর গুণ করো 95 হয়। অতএব ভুল সামেশন এক্স, তুমি যেহেতু ভুল এক্স বার বসেছো, ভুল এন বসেছো, তাহলে তুমি সামেশন এক্স যেটা পাইছো সেটাও ভুল। ভুল সামেশন এক্স হচ্ছে 95। এবার আমরা সঠিক সামেশন এক্স বের করবো। অতএব সঠিক সামেশন এক্স, সঠিক সামেশন এক্স কিভাবে করবো শোনো। এক্স এর যে মান আছে, এক্স এর টোটাল 10টা মান আছে। হ্যাঁ, এক্স এর টোটাল 10টা মান আছে, 6, 9, হ্যাঁ এরকম টোটাল 10টা মান আছে। আর 10টা মান যোগ করে তুমি যেটা পাইছো সেটা হচ্ছে সামেশন এক্স। মান থাকার কথা ছিল 11টা, খেয়াল করো, মান থাকার কথা ছিল টোটাল এখানে 11টা, কিন্তু ভুলে 10টা লেখছে, একটা লেখে নাই। তাহলে তুমি যে সামেশনটা এক্সটা করছো এটা কিন্তু 10টা সংখ্যার সামেশন এক্স, কিন্তু আমাদেরকে এখন বলছে সঠিক করার জন্য। তাহলে সঠিক করতে গেলে এই সংখ্যা 11টা, তাহলে এখানে এন এর মান হবে 11টা, এন এর মান হবে 11। আর সামেশন এক্স যেটা, এটা তো সামেশন এক্স যেটা পাইছি এখন যে 95 পেয়েছি ভুলটা, এখানে টোটাল 10টা সংখ্যা হয়েছে 95, 10টা সংখ্যার যোগ হয়েছে 95। তাহলে 11 নম্বর সংখ্যাটা যখন যোগ করে দেবো তখন আমি সঠিকটা পেয়ে যাবো। কথা বোঝা নাই? এক্স এ টোটাল 10টা সংখ্যা আমি হিসাব করে সামেশন এক্স পেয়েছি 95। তো আমাকে হচ্ছে সঠিক করার জন্য, সঠিক করার জন্য তা অন্তর্ভুক্ত করে যেটা বাদ পড়ছে সেটা অন্তর্ভুক্ত করে অঙ্কটা করতে বলছে। বাদ পড়ছে 15, যদি অন্তর্ভুক্ত করি তাহলে 10টার সাথে একটা যোগ করলে এন এর মান হবে 11, আর এই 10টা সংখ্যার যোগ হচ্ছে 95, তাহলে একটা যোগ করলে 15 আমি যোগ করে দেবো। তাহলে সঠিক সামেশন এক্স হচ্ছে 15 সাথে যোগ করবো, আর সরি 95 সাথে যোগ করবো 15, তাহলে হবে তোমার 110। এটা হচ্ছে সঠিক সামেশন এক্স। কথা বোঝো নাই? এই 95 10টা সংখ্যার যোগফল আমি যেটা বাদ পড়ছে সেটা নিয়ে আসলাম, তাহলে 11টা সংখ্যার যোগফল পেয়েছি 110। তাহলে এবং এবং সঠিক এন, সঠিক এনটা আমার বের করতে হবে। সঠিক এন হচ্ছে তোমার সংখ্যা হচ্ছে 10টা,
কিন্তু একটা তো যোগ করছি, এর হচ্ছে 95, 10 সংখ্যা যোগ করলে একটা যোগ করছি, এর সংখ্যা এখন হবে কয়টা? 11টা। তাহলে আমি রেখে দেব যে অতএব সঠিক গড় এক্স বার সমান, সূত্রের মধ্যে লিখবো সঠিক সামেশন এক্স, সঠিক এন। তাহলে সঠিক সামেশন এক্স 110 আর সঠিক এন 11। তাহলে ভাগ করে দিলে 110কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে 10ই মেবি আসবে, 10 আসছে, ব্যাস। তাহলে আমি সঠিক গড় পেয়ে গেছি 10। এখানে ভুল সামেশন এক্স আমার দরকার, ভুল সামেশন এক্স পাইছি 95, সঠিক সামেশন এক্স পাইছি 110। ওকে, এদের মানে আমার দরকার পড়বে। হ্যাঁ, ওকে, এইভাবে আমরা সঠিক গড়টা বের করে নিব। প্রথমে কি করলাম, গড়ের সূত্রের মধ্যে ভুল মানগুলো বসাইছি, এরপর সঠিক সামেশন এক্সটা পাবো, সঠিক এনটা পাবো, এই দুটো মান গড়ের সূত্রে বসাই দিচ্ছি, আবার আমি সঠিক গড়টা পেয়ে গেছি। এখন লিখে দিতে পারো যে অতএব সঠিক গড় এক্স বার সমান 10, অতএব সঠিক গড় এক্স বার সমান 10, ব্যাস। এরপরে আমরা বের করব সঠিক পরিমিত ব্যবধান। তাহলে এখানে একটু লিখে নেই যে সঠিক পরিমিত ব্যবধান নির্ণয়। সঠিক পরিমিত ব্যবধান নির্ণয়, সঠিক পরিমিত ব্যবধান নির্ণয়। ঠিক একইভাবে আমরা পরিমিত ব্যবধানের সূত্র লিখব এবং মান বসাবো। আমরা জানি পরিমিত ব্যবধান সূত্রটা লিখবো। পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সিগমা রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে তোমার পরিমিত ব্যবধানের সূত্র। অতএব প্রথমে আমরা ভুল মান বসাই থাকি, তাই না? যে মানটা দেওয়া আছে, পরিমিত ব্যবধানের একটা মান দেওয়া আছে 2.5, এটা বসানো অবশ্যই এটা ভুল বসাইছি। তাহলে সামেশন এক্স স্কোয়ার মান নাই, এন এর মান ভুলটা দেওয়া আছে 10। যখন তুমি পরিমিত ব্যবধান ভুল মান বসাবা, ভিতরে যা বসাবে সব ভুলগুলা বসাবা। সামেশন এক্স, এটারও ভুলটা বসাতে হবে। সামেশন ভুল এক্স হচ্ছে 95 আর এন এর মান 10 স্কোয়ার। কি করলাম, আমরা জানি পরিমিত ব্যবধান সূত্র লিখছি, এরপরে মান পরিমিত ব্যবধান যে ভুল মানটা আসছে এটা বসাচ্ছি। ভুল মান বসানোর সাথে সাথে ভিতরে যা সূত্রের মধ্যে যা বসাবে সেগুলো ভুল বসাবা। এখন তুমি বর্গ করো, কারণ রুটটা উঠাতে হবে আমার, রুট যদি উঠাই তাহলে বর্গ করতে হবে। 2.5 এর স্কোয়ার দিলে হয় 6.25 সমান, বর্গ করছি তো এই রুট উঠে যাবে, এটার উপরে স্কোয়ার আর এই রুটটা উঠে যাবে। তাহলে এখন থাকবে সামেশন এক্স স্কোয়ার নিচে 10 মাইনাস এখানে 95কে ভাগ করবো 10 দিয়ে, এরপরে আমি স্কোয়ার করে দিই 90.25, 6.25 যোগ করবো 90.25, সামেশন এক্স স্কোয়ার 10। তাহলে এখানে যদি যোগ করো 90.25 যোগ 6.25 96.5 সামেশন এক্স স্কোয়ার 10। এবার আর গুণ করো, সামেশন এক্স স্কোয়ার সমান 965 হচ্ছে। অতএব ভুল সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 965। এটা হচ্ছে ভুল সামেশন এক্স স্কোয়ার, ভুল সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 965। ঠিক আছে, আমি ভুল পরিমিত ব্যবধান মান বসেছি, সব ভুল বসেছি, ভুল সামেশন এক্স স্কোয়ার 965 পেয়ে গেছি। এবার কথা শোনো, এখন আমাকে সঠিক সামেশন এক্স স্কোয়ারটা দরকার। এখানে যে সংখ্যাগুলো যোগ করছি সেটা 10টা সংখ্যা ছিল, 10টা সংখ্যার আমি সামেশন এক্স স্কোয়ার পাইছি। 10টা সংখ্যা সামেশন এক্স, এই যে 10টা সংখ্যা সামেশন এক্স স্কোয়ার পাইছি কত? 965। কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। এখন যেটা বাদ পড়ছে এটা স্কোয়ার করতে হবে, 10টা সংখ্যার সাথে এখানে বাদ পড়ছে 15 স্কোয়ার দিতে হবে। তো এই 10টা সংখ্যার স্কোয়ারের সাথে যদি একটা বাড়তি সংখ্যাটা স্কোয়ার দিয়ে দিই তাহলে আমি সঠিক সামেশন এক্স স্কোয়ারটা পাবো। এবং তো ওই ক্ষেত্রে এন এর মান হবে 11। লিখবো আমরা
ভুল সামেশন এক্স লিখছি তো, এবার লিখবো যে অতএব সঠিক সামেশন এক্স। অতএব সঠিক সামেশন এক্স স্কোয়ার। 965 থেকে ভুলটা থেকে বাদ দিব, সরি যোগ করবো যেটা বাদ পড়ছে 15.15 স্কোয়ার। ঠিক আছে, সঠিক সামেশন এক্স স্কোয়ার কিভাবে বের করলাম? ভুল সামেশন এক্স স্কোয়ার থেকে, ভুল সামেশন এক্স স্কোয়ার কত 965 থেকে সাথে যোগ করব যা বাদ পড়ছিল 15 স্কোয়ার, যোগ করে দিছি। তাহলে 965 যোগ 15 স্কোয়ার, 965 যোগ 15 স্কোয়ার 1190। 1190 এটা হচ্ছে সঠিক এক্স স্কোয়ার, সঠিক এক্স স্কোয়ার। এক্ষেত্রে সঠিক এনটা লেখো তাহলে। এক্ষেত্রে সঠিক এন কত হবে? সঠিক এন হবে 10টা সংখ্যা ছিল, একটা যোগ করছো তাহলে 11। ঠিক আছে, তাহলে এবার আমরা সঠিক পরিমিত ব্যবধান বের করতে পারবো। লিখে দেব যে অতএব সঠিক পরিমিত ব্যবধান, অতএব সঠিক পরিমিত ব্যবধান সূত্রটা লিখবা, লেখা তুমি মান বসাবা, সঠিকগুলো মান বসাবে। এবার তো সূত্রটা লিখবো কিভাবে? সূত্রটা লিখবো সঠিক পরিমিত ব্যবধান সিগমা সমান, এখানে সূত্রে সবগুলো সঠিক লিখতে হবে, বুঝছো? সঠিক সামেশন এক্স স্কোয়ার বাই সঠিক এন, সঠিক সামেশন এক্স স্কোয়ার বাই সঠিক এন মাইনাস সঠিক সামেশন এক্স, সঠিক সামেশন এক্স নিচে হচ্ছে সঠিক এন স্কোয়ার। তাহলে এবার হিসেব করো, সঠিক সামেশন এক্স স্কোয়ারের মানটা কত? সঠিক সামেশন এক্স স্কোয়ার পাইছি আমরা 1190, আর সঠিক এনটা পাইছি আমরা 11 মাইনাস সঠিক সামেশন এক্স, সঠিক সামেশন এক্স পাইছি আমরা কত? 110, আর সঠিক এন 11, কারণ একটা যোগ করার পরে এনের সংখ্যা বেড়ে গেছে 11 হয়েছে। এইবার তুমি হিসেব করে দেখো কত আসে। প্রথমত 1190-কে আমি ভাগ করে দিব 11 দিয়ে, 1190-কে 11 দিয়ে ভাগ করলে 108.18 বিয়োগ 110-কে ভাগ করব 11 দিয়ে, স্কোয়ার করে দেবো, তাহলে 100 হবে। আর যদি এখন বাদ দেই তাহলে 8.18, তাকে আমরা রুট দিব, রুট 8.18-কে রুট দিয়ে দিলে মান দাঁড়াচ্ছে 2.86। এটা হচ্ছে সঠিক পরিমিত ব্যবধান। এই পাইছি কি আমি? সঠিক পরিমিত ব্যবধান। এখন লিখে দাও যে অতএব সঠিক পরিমিত ব্যবধান সঠিক পরিমিত ব্যবধান সিগমা সমান 2.86। এটা হচ্ছে সঠিক পরিমিত ব্যবধান। আমরা এইভাবে খুব সুন্দর করে সঠিক গড় এবং সঠিক পরিমিত ব্যবধান বের করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।